আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজির হোসেন, ফাউন্ডার সেবার পক্ষ থেকে আজকে আসছি ক্যাশ ইনসেন্টিভ নিয়ে কথা বলার জন্য। সো ক্যাশ ইনসেন্টিভ কিভাবে কাজ করে সে বিষয়গুলো জানাবো। বেশ কিছু ভাইদের প্রশ্ন ছিল ক্যাশ ইনসেন্টিভ আমরা কিভাবে পাবো, কিভাবে নিয়ে আসতে হয়। সো প্রথমে আমি বলে রাখি যে যারা সফটওয়্যার সেল করেন দেশের বাইরে, যারা ডলার ইনকাম করেন বা ইউরো ইনকাম করেন, সো যারা দেশের বাইরে টাকা রাখেন অথবা প্যাডেলে রাখেন বা ফার্স্ট স্প্রিংয়ে রাখেন, তারা একটা এলএলসি অ্যাকাউন্ট অথবা যে দেশে টাকা আসছে সে দেশের অ্যাকাউন্টের টাকা রাখলে তখন সেই অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ ব্যাংকের অধীনে যে অধীনস্থ যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকে আপনি ট্রান্সফার করবেন। তারপরে এখানে আপনার ব্যাংক যে টাকা নিয়ে আসলো রিসিভ করলে এটা সুইফট কপি আসবে। সুইফট কপির মাধ্যমে আমরা যে সুইফট কপি নাম্বারটা দিয়ে তারপরে আমরা বেসিসের যদি আপনি মেম্বার হয়ে থাকেন বা ইক্যাপের মেম্বার হয়ে থাকেন বা বাক্যর মেম্বার হয়ে থাকেন, সেই যথাযথ নির্দেশনা মেনেই আমরা সুইফট কপির সাথে মিল রেখে ইনভয়েস তৈরি করে এগ্রিমেন্ট দেখে তারপরে আমরা ব্যাংকে আবেদন করি। ক্যাশ ইনসেন্টিভের জন্য সকল তথ্য আমরা নিয়ে ব্যাংকে আবেদন করি। দেন ওই ব্যাংক তখন সব অডিট করার পরে স্টেপ বাই স্টেপ প্রসেস অনুযায়ী আমাদেরকে সেই কোম্পানির জন্য যে আবেদন করা থাকে সমপরিমাণ ইনভয়েসের সমপরিমাণ টাকা 6% 10% যে পার্সেন্টেজে আমরা পড়ি সেই পার্সেন্টেজে আমরা টাকা ক্লেম করতে পারি। সেই অনুযায়ী সেই কোম্পানিগুলোকে গভর্নমেন্ট সেই ইনসেন্টিভটা দিচ্ছে। গভর্নমেন্ট থেকে ঠিক অডিট করার পরে যথাযথ উপযুক্ত প্রমাণ এবং তারা অডিটের রিপোর্ট অনুযায়ী সেক্ষেত্রে প্রসেস করে।